কার্ডগুলোতে এখানে অলরেডি সিরিয়াল আছে। এই হলো চলে আসছে স্মার্ট কার্ড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। আমরা জানি যে একটা গাড়ির রেজিস্ট্রেশনের পরে বা নাম ট্রান্সফারের পরে আমাদের কিন্তু স্মার্ট কার্ড দেয় না, আমাদের একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেয়। ওই অ্যাকনলেজমেন্ট স্লিপ চেঞ্জ করে আমাদের পরবর্তীতে স্মার্ট কার্ড নিতে হয়। এটা অনেক ক্ষেত্রে 3 মাস লাগে, অনেকের আরও বেশি লাগে, অনেক কমও লাগে। এখন কম লাগার বিষয়টা খুব কম, বেশিরভাগ মানুষেরই 6-7 মাসের বেশি লাগে। আর এই স্মার্ট কার্ড আনার যে ফুল প্রসেসটা, এই প্রসেসটা নিয়ে আজকে আমাদের ভিডিও। আমরা আমাদের এই স্মার্ট কার্ড আনার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওর শেষে আমরা খুব গুছিয়ে কী কী ডকুমেন্ট আপনার লাগবে এবং আনার প্রসেসটা কী, কোথা থেকে পাবেন আমরা ডিটেলসে বলে দেব। তো পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা আছে এটা নিয়ে আসছি, চলে আসছি হলো বিআরটি এর রুম নম্বর 121 দেখাইতেছে। এই 121-এর কাউন্টারগুলোতে এখানে অলরেডি সিরিয়াল আছে। অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে জমা দিলে ওরা যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে স্মার্ট কার্ড দিয়ে দিবে, আর যদি স্মার্ট কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে এই স্লিপের ডেট বাড়াই দিবে। তো দেখি কি হয়। এখানে চাপ অনেক, লম্বা লাইন, এখানে 4টা বুথে কাজ করেও মোটামুটি ভিড় সামাল দেওয়া যাইতেছে না, এরকম একটা অবস্থা। বিআরটিতে আসলে সবাই হাতে সময় নিয়ে আসবে। কত নাম্বার গেল? কত নম্বর ভাইয়া? সরি, কত নম্বরে যাব? 120। তাহলে আমাদের 121, হ্যাঁ আমাদের 121 নম্বর রুম থেকে এখানে এই যে সিরিয়াল ধরার পরে আমাদের একটা টোকেন দিছে, এই টোকেন নিয়ে যাইতে হবে হলো 120 নম্বর রুমে, ওইখান থেকে স্মার্ট কার্ড দেবে। তো আমরা চলে আসছি 120 নম্বর রুমে, এখান থেকে স্মার্ট কার্ডগুলো ডেলিভারি দেওয়া হয়। উপরে নাকি না নিচে কাউন্টারে? হ্যাঁ, তবে কাউন্টার নাম্বার 4-এ আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা জমা দিতে হবে আর টোকেনটা হাতে নিয়ে দাঁড়াইতে হবে ওই পাশে। ম্যাডাম এই যে পিছে নাকা, ওই পাশে যাবো। হ্যাঁ, এখানে সিরিয়াল ওয়াইজ ডাকা হইতেছে। ডাক দিবে না ভাইয়া? হ্যাঁ, ডাকা হবে। তো প্রসেস খুবই সহজ। আপনি ওই পাশে 121 নম্বর রুমে গেলে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপগুলা ওইখানে দিলে ওরা দেখবে, দেখে আপনার একটা টোকেন ধরাই দিবে। ওই টোকেন নিয়ে আসতে হবে 120 নম্বর রুমে এবং এখানে এসে আপনারা কাউন্টার নাম্বার 4-এ আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা জমা দিবেন। জমা দেওয়ার পরে কাউন্টার 1 আর হলো 2 থেকে আপনাকে ডাকা হবে। আপনার যে টোকেন নাম্বার আছে এই নাম্বার অনুযায়ী ডাকলে আপনি গিয়ে আপনার স্মার্ট কার্ডটা নিয়ে আসতে পারবেন। আর স্মার্ট কার্ডের ক্ষেত্রে একটা কথা, আপনি কিন্তু আপনারটা ছাড়াও অন্য যে কারো স্মার্ট কার্ডও আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে যে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে যার কার্ড তার থাকার কোনো বাধ্যবাধকতা নাই। ডাকছে এই হলো চলে আসছে স্মার্ট কার্ড। বিআরটি এর কাজগুলো মূলত এখন খুব সহজ। বায়োমেট্রিকের কাজ করলে এই যে 119, 122 দুইটা রুমে গেলেই হয়, বেশি ঘুরতে হয় না। তারপরে আবার যদি আপনি স্মার্ট কার্ড নিতে চান তাহলে 121, 120 দুইটা রুমে ঘুরলেই হয়। মানে একটা হ্যাসেল মানুষ যে মনে করে যে দালাল ছাড়া গেলে একটা হ্যাসেল হবে, এই সমস্ত কাজগুলোতে হ্যাসেল নাই। হ্যাসেল হবে কোনগুলো? নাম ট্রান্সফারে, তারপরে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, এই সমস্ত কাজগুলোতে এখন দালাল ছাড়া গেলে হ্যাসেল হয়। কিন্তু এই ছোট কাজগুলো যেগুলো আছে এই সমস্ত কাজগুলোতে হ্যাসেল ফ্রিভাবে করা যায়। তো এইভাবেই আপনারা আপনাদের স্মার্ট কার্ডগুলো এখান থেকে উঠাই নিতে পারেন। তো আমি এবার আপনাদের স্মার্ট কার্ড পাওয়ার পুরো প্রসেসটা এক্সপ্লেন করি। স্মার্ট কার্ডের জন্য আপনার যখন SMS আসবে যে আপনার স্মার্ট কার্ডটা রেডি হয়ে গেছে, আপনি বিআরটিতে গিয়ে যোগাযোগ করুন। তখন আপনি আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আছে বা যেটাকে আমরা যে রেজিস্ট্রেশন পেপার বলি, এটা নিয়ে চলে যাবেন বিআরটিতে। মিরপুর বিআরটিতে গিয়ে আপনি 121 নম্বর রুমে যাবেন। 121 নম্বর রুমে দেখবেন কয়েকটা কাউন্টার আছে, ওই কাউন্টারগুলোতে গেলে
ওরা ওইখানে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেখবে। আর যদি আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে থাকে তাহলে আপনাকে একটা টোকেন ধরাই দিবে। আর যদি রেডি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপের ডেটটা বাড়াই দিবে। আর যেহেতু আপনার কার্ড যদি রেডি, কারণ যেহেতু SMS পাচ্ছেন তারা কার্ড অবশ্যই রেডি, আপনাকে টোকেন ধরাই দিবে। আপনি টোকেনটা নিয়ে চলে যাবেন সরাসরি 120 নম্বর রুমে। আর এইখানে একটা মজার বিষয় হলো অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি যদি নিজের স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে আপনি তো স্লিপ নিয়ে গেলে পাবেনই, কিন্তু যদি আপনার নিজের কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অন্য কারো কার্ড আনতে পারবেন ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার কাছে থাকলে। টোকেনটা পাওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন 120 নম্বর রুমে। ওইখানেও দুইটা কাউন্টার আছে। একটা কাউন্টারে ডান পাশের যে কাউন্টারটা, কাউন্টার নাম্বার 4, সেইখানে আচ্ছা একটা মিনিট, কাউন্টার নাম্বার 4-এ আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা জমা দিবেন। সেইখানে আপনার স্লিপটা নিয়ে যাওয়ার পরে তারা আপনার কার্ডটা খুঁজে পাশের কাউন্টারে দিবে এবং ওই কাউন্টার থেকে আপনার যে নাম্বার, টোকেনের মধ্যে যে নাম্বার দেওয়া ছিল ওই নাম্বার অনুযায়ী আপনাকে ডাকবে। যখনই আপনাকে ডাকবে তখনই আপনি গেলে আপনার স্মার্ট কার্ডটা তারা দিয়ে দিবে। এই হলো প্রসেস স্মার্ট কার্ড পাওয়ার। দুইটা রুমে জাস্ট যাইতে হবে। 121 নম্বর রুম প্রথমে, তারপরে হলো 120 নম্বর রুম। কোনো রকম দালাল ছাড়া আপনি নিজের স্মার্ট কার্ড নিজে আনতে পারবেন, অথবা আপনি যদি কোনো কারণে না যেতে চান বা না যেতে পারেন সেক্ষেত্রে আপনার কার্ডটা অন্য কেউ নিয়ে আসতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের স্মার্ট কার্ডটা নিয়ে আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।